হযরত নূহ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত নিয়ে কাফিরের বাড়িতে বাড়িতে যেতেন, কাফিররা নূহ আলাইহিস সালামকে এমন ভাবে মারত, একবার মারতে মারতে মনে করেছিল নূহ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গিয়েছে। এবার তো হযরত নূহ আলাইহিস সালামকে কাপড়ের মধ্যে পেঁচিয়ে লাশ মনে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। হযরত জিবরিল এসে আবার নূহকে রেখে তুলেন, শরীরের মধ্যে হাত বুলিয়ে দেন। হযরত নূহ যখন ভালো হয়ে যান, জিজ্ঞেস করেন, ভাই জিবরিল, আমার এখন থেকে আর কোন কাজ করতে হবে? জিবরিল বলেন, মার খাওয়ার আগে যে কাজ তুমি করেছিলা, আবার ভালো হয়েছ, এখন থেকে আবার তোমাকে সেই কাজ করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী পাবেন না যে নবী তাবলীগ করেন নাই। সব নবী পৃথিবীতে তাবলীগ করেছেন। হযরত ইব্রাহিমের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় খুঁজে পান না, বালক ছেলে, ছোট্ট বালক। মাকে বলেন, মা আমার রবকে। মা বলে, তোমার রব হলাম আমি, কারণ আমি তোমাকে লালন পালন করি, তোমাকে গোসল করাই, তোমাকে কাপড় পরিয়ে দেই, তোমার খাবার দাবারের ব্যবস্থা আমি করে দেই। অতএব ইব্রাহিম, যেহেতু আমি তোমাকে লালন পালন করি, অতএব আমি তোমার মাই বললাম, তোমার রব। ইব্রাহিমের বুঝে ধরে না। ইব্রাহিম বলেন, মা বুঝলাম তুমি আমার রব, তবে আবার বলো তোমার রবটাকে। ইব্রাহিমের মা বলেন, যদি আমি তোকে লালন পালনের কারণে আমি তোর রব হই, তাহলে আমার রব হলো তোর বাবা আজর, কারণ সে আমার কাপড়ের ব্যবস্থা করে দে, সে আমার খাবারের ব্যবস্থা করে দে, সে আমার চিকিৎসার ব্যবস্থা করে দে, আমার মরণ পোষণ সব কিছুর ব্যবস্থা যেহেতু তোর বাবা করে, অতএব আমার কাছে তোর বাবাই হলো আমার রব। জুড়ে নাউযুবিল্লাহ। ইব্রাহিমের বুঝে ধরে না। ইব্রাহিম বলেন, যদি তোমার রব আমার বাবা হয়ে থাকে, তাহলে এবার আমাকে বলো দেখি মা, আমার বাবার রবটাকে। এবার তার মা বলে, তোর বাবার রব হলো নমরুদ। হযরত ইব্রাহিম বলেন, যদি নমরুদ আমার বাবার রব হয়, তাহলে নমরুদের রবটাকে। এবার মা দেখলেন ইব্রাহিম সীমা অতিক্রম করছে। এবার ইব্রাহিমকে থাপ্পড় মেরে বলে, খবরদার, মুখ থেকে নমরুদ সম্পর্কে কোনো কথা বের করবি না, এটাই তোকে মানতে হবে যে নমরুদ আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ধরে না, থাপ্পড় খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। গিয়ে চিন্তা করছেন, আমার রবকে, রবের পরিচয় তো আমাকে পেতে হবে। দিন গিয়ে সন্ধ্যা এসেছে, আকাশের মধ্যে তারকা উদিত হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। الله أكبر। হযরত ইব্রাহিম দেখেন আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়। এবার তিনি ভাবেন, যেহেতু আকাশে তারকারাজি দেখা যায় অনেক উঁচুতে, আমার মনে হয় এরাই হবে আমার রব। কিছু সময় পর যখন চন্দ্র উদিত হয়েছে, চন্দ্রের আলো তারকারাজিকে মিটিয়ে দিয়েছে। এবার ইব্রাহিম বলেন, না না, যে আসে আবার চলে যায়, মিটে যায়, সে কখনো আমার রব হতে পারে না। যখন চন্দ্র উদিত হল, এবার ইব্রাহিম বলেন, মনে হয় এই চন্দ্র আমার রব। কিছু সময় পর চন্দ্র যখন আবার চলে যায়, ইব্রাহিম বলেন, না না, আল্লাহ পাক যদি আমাকে হেদায়েতের পথ না দেখান, তাহলে আমি ইব্রাহিম কখনো হেদায়েত পাব না। রাত চলে গেল, এবার দিন আসলো। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলো, পুরা আকাশটাকে আলোকিত করলো। এবার হযরত ইব্রাহিম বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা